সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। যদিও নাহিদ ইসলাম পরবর্তীতে এই পদ থেকে পদত্যাগ করেছেন, তবে দায়িত্বে থাকাকালীন তার মাসিক আয় কত ছিল চলুন জেনে নেই। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক দায়িত্বপ্রাপ্ত নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে তিনি 16 কোটি মানুষকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছেন। অনেকের কাছে তিনি একজন মুক্তিদাতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণ কিভাবে একজন সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন জেনে নেই। মিষ্টভাষী ও মিশুক স্বভাবের নাহিদ ইসলাম বক্তৃতা দানে দক্ষ এবং কর্মসূচির নাম নির্ধারণে ছিল তার বিশেষ সৃজনশীলতা। আন্দোলন সুশৃঙ্খলভাবে পরিচালনা করায় তিনি সকলের প্রশংসা করিয়েছেন। নাহিদের ডাকনাম ফাহিম। তিনি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখান থেকেই তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তবে তার জন্ম 1998 সালে ঢাকায়। পিতা পেশায় একজন শিক্ষক এবং মা গৃহিণী। ছোট এক ভাই রয়েছে তার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন নাহিদ ইসলাম একজন পূর্ণ মন্ত্রীর সমান পদমর্যাদা পেতেন। তিনি একজন মন্ত্রিসভার সদস্যের মতো সকল সুবিধা ভোগ করতেন। 2025 সালের তথ্য অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন ছিল 1,05,000 টাকা। এই বেতনের ওপর কর প্রযোজ্য নয়। একই সুবিধা উপদেষ্টার ক্ষেত্রেও প্রযোজ্য। সরকারি নিয়ম অনুযায়ী একজন উপদেষ্টা দৈনিক 2,000 টাকা ভাতা পান, মাসিক নিয়মিত ভাতা 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লক্ষ টাকা, মোবাইল কেনার জন্য বরাদ্দ 75,000 টাকা এবং সার্বক্ষণিক সরকারি গাড়ির সুবিধা পান। এবার আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্দোলন চলাকালীন সময়ে তার নাম ছিল ছাত্র জনতার মুখে মুখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা শীর্ষ নেতাদের মধ্যে তিনি একজন। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সেখানে তিনি বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতার নাম রোকসানা বেগম। তিনি তাদের একমাত্র পুত্র সন্তান। তার একটি ছোট এবং 2টি বড় বোন রয়েছে। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতোই আসিফ মাহমুদও সমান বেতন ও সুযোগ সুবিধা পেতেন। কাউকে কম বা বেশি দেওয়া হয়নি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম আপনার কেমন লাগে নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।